পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে দেশটি। কেন ট্রাম্পের পদক্ষেপ নেই থামানোর? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ট্রাম্প হয়তো স্পষ্ট করেই জানেন বিশ্বের কোন কোন দেশ সামরিক দিক থেকে দুর্বল, আবার কোন কোন দেশ সবল, কোন দেশ পশ্চিমাদের জন্য হুমকি, আবার কোন দেশ হুমকি নয়। এই বিচারেই বোধ করি তিনি যুদ্ধের ছক সাজান। ফলে অধিকতর শক্তিশালী হলেও হুমকি না মনে হলে তিনি হয়তো কোনো পাত্তাই দেন না সেসব দেশের ব্যাপারে। আর সামরিক অবস্থা খারাপ হলেও বা তুলনামূলক দুর্বল হলেও হুমকি মনে করলে যুদ্ধই বাঁধিয়ে রাখেন সেখানে, যেমন গাজা ও ইরান। অপরদিকে বিপরীত চিন্তা করলে উত্তর কোরিয়াও কি তাই? না হলে এই দেশটির প্রধান কিম জং উন এই যে হুমকি ধমকি আমেরিকাকে দিয়েই যাচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধেও কথা বলেই যাচ্ছে, আবার ইউক্রেনের বিরুদ্ধে এবং রাশিয়ার পক্ষাবলম্বন করে বিবৃতি প্রদান করছে, তারপরও উত্তর কোরিয়া নিয়ে বা কিম জং উনকে নিয়ে ট্রাম্পের বা নেতানিয়াহুর কোনো মাথা ব্যথা নেই। সম্প্রতি আরও এক ধাপ এগিয়ে হুমকি দিয়ে জানিয়েছেন কিম তাদের দেশের পারমাণবিক মজুদ তারা বাড়াচ্ছে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানিয়েছেন বিশ্ব পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক জোটের কারণে দেশটিকে দ্রুত পরমাণু অস্ত্র ভাণ্ডার সম্প্রসারণে যেতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী গেল রবিবার 18 আগস্ট নতুন নৌ ধ্বংসকারী জাহাজ চো হিউন পরিদর্শনের সময় এবং যুদ্ধ জাহাজের অস্ত্র ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন হাতে পেয়ে এই ঘোষণা দেন তিনি। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA কিমের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা এবং শক্তির প্রদর্শন যুদ্ধে জড়াতে তাদের অভিপ্রায়ের সবচেয়ে স্পষ্ট বহিঃপ্রকাশ। কিম বলেন, পরিস্থিতির পরিবর্তনে উত্তর কোরিয়াকে সামরিক তত্ত্ব ও অনুশীলনে আমূল পরিবর্তন আনতে হবে। তার দাবি, ওয়াশিংটন ও সিউলের যৌথ মহড়ায় পারমাণবিক উপাদান যুক্ত ছিল। এ ধরনের মহড়াকে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই আগ্রাসনের প্রস্তুতি হিসেবে সমালোচনা করে আসছে। প্রায়ই এর জবাবে তারা অস্ত্র পরীক্ষা চালায়। তবে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বলছে এসব মহড়া কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে আয়োজন করা হয়। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তে উত্তেজনা থাকলেও লাইভ ফায়ার মহড়া বন্ধের কোনো পরিকল্পনা নেই। মন্ত্রণালয়ের উপমুখপাত্র লি কিউং হো সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, সীমান্তবর্তী দ্বীপগুলোতে মহড়া স্থগিতের প্রশ্নই ওঠে না। দিনটিতেই শুরু হয় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া উলচি ফ্রিডম শিল্ড। পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। শান্তি স্থাপনের আহ্বান জানিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, সরকার উপদ্বীপে স্থিতিশীলতা আনতে কাজ করছে। 2018 সালে হওয়া আন্তঃকোরীয় সামরিক চুক্তি সম্পর্কে তিনি বলেন, এ মুহূর্তে জানানোর মতো নতুন কোনো তথ্য তার কাছে নেই। অতীতে অনুষ্ঠিত সব সম্মেলনের সময়কার বাস্তবতা এখন আর নেই এবং ভবিষ্যতের কোনো আলোচনাই উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে পারবে না। যুক্তরাষ্ট্রকে এই বাস্তবতা অবশ্যই মেনে নিতে হবে বলে জানিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। গত 29 জুলাই দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA-র এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইও জং সাধারণত ভাইয়ের পক্ষ থেকে কথা বলেন বলে ধারণা করা হয়। কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক খারাপ নয় বলে স্বীকার করেছেন তিনি। তবে ওয়াশিংটন যদি এই ব্যক্তিগত সম্পর্ককে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি শেষ করার কৌশল হিসেবে ব্যবহার করতে চায়, তাহলে সেটি কেবল উপহাসের বিষয় হবে বলে মন্তব্য করেছেন কিম ইও জং। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই পরিবর্তিত বাস্তবতা মেনে না নিয়ে যদি ব্যর্থ অতীতের পথেই এগিয়ে চলে, তাহলে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র বৈঠক যুক্তরাষ্ট্রের জন্য কেবল এক আশা হয়ে থাকবে। কিম জং উনের এই বোন বলেন, ট্রাম্পের প্রথম মেয়াদে 3 বারের বৈঠকের পর থেকে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা ও ভূ রাজনৈতিক বাস্তবতা নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে।
উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যে কোনো চেষ্টা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করা হবে। এদিকে KCNA এর আরেক প্রতিবেদনে উত্তর কোরিয়া ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়টি তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সম্পর্ক জোরদারের অংশ হিসেবে সোমবার পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে কয়েক দশক পর প্রথম সরাসরি যাত্রীবাহী ফ্লাইট আবার চালু করা হয়েছে। 2018 সালে সিঙ্গাপুরের প্রথম বৈঠকে কিম ও ট্রাম্প কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয়ে এক চুক্তিতে স্বাক্ষর করেন। পরের বছর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতানৈক্যের কারণে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয় বৈঠক ভেস্তে যায়। ট্রাম্প একাধিকবার বলেছেন, কিমের সঙ্গে তার চমৎকার সম্পর্ক রয়েছে। হোয়াইট হাউসও বলেছে, রহস্যময় উত্তর কোরীয় নেতার সঙ্গে যোগাযোগের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রহ রয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা দখলের পরিকল্পনা নিয়ে ইসরায়েলকে তুলোধুনো করেছে উত্তর কোরিয়া। দেশটি ইসরায়েলের এমন পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেও আখ্যায়িত করেছে। একই সঙ্গে গাজা উপত্যকা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলেও মন্তব্য করেছে পূর্ব এশিয়ার এই দেশটি। 13 আগস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। বার্তা সংস্থাটি বলছে, উত্তর কোরিয়া মঙ্গলবার গাজা উপত্যকায় সামরিক অভিযান চালিয়ে পুরো এলাকা দখলের ইসরায়েলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সিকে অর্থাৎ KCNA কে বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকা পুরোপুরি দখল করার বিষয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ। গেল 8 আগস্ট শুক্রবার ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ধাপে ধাপে পুরো গাজা দখলের পরিকল্পনা অনুমোদনের পর পিয়ংইয়ং এই প্রতিক্রিয়া জানায়। ওই মুখপাত্র বলেন, এই সিদ্ধান্ত স্পষ্ট করে যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফিলিস্তিনি ভূখণ্ড দখলের বিষয়ে গ্যাংস্টার সুলভ মনোভাব ইসরায়েলের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। তিনি আরও বলেন, গাজা উপত্যকার মানবিক সংকট আরও তীব্র করা এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতাকে বেপরোয়াভাবে লঙ্ঘন করে ইসরায়েলের এই অপরাধমূলক দখলদারি কর্মকাণ্ড আমরা কঠোরভাবে নিন্দা ও প্রত্যাখ্যান করছি। উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, ইসরায়েলকে অবিলম্বে ফিলিস্তিনিদের ওপর অবৈধ সশস্ত্র হামলা বন্ধ করতে হবে এবং গাজা উপত্যকা থেকে সম্পূর্ণভাবে সরে যেতে হবে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক যুদ্ধ চালানোর দায়ে ইসরায়েল ক্রমবর্ধমান আন্তর্জাতিক নিন্দার মুখে রয়েছে। এ পর্যন্ত সেখানে প্রায় 62,000-এরও বেশি নিহত হয়েছেন। গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এছাড়া গাজার বিরুদ্ধে যুদ্ধ চালানোর অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতেও গণহত্যার মামলা চলছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন এবং উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA উভয়েই এই তথ্য নিশ্চিত করেছে। KCNA এর প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধে সমর্থন ও সহযোগিতার জন্য উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনকে গেল মঙ্গলবার টেলিফোন করে ধন্যবাদ জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সর্বোচ্চ নেতা রাশিয়ার প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে বলেছেন, উত্তর কোরিয়া সবসময় রাশিয়া উত্তর কোরিয়া বন্ধুত্বের স্পিরিটের প্রতি বিশ্বস্ত এবং ভবিষ্যতে যদি ফের কখনো প্রয়োজন হয় তাহলে নিজের পূর্ণ সামর্থ্য নিয়ে রাশিয়ার পাশে থাকবে উত্তর কোরিয়া। উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ আলোচনা হয়েছে কিম জং উন এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে। এই দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন ইস্যুতেও দুই নেতার মধ্যে কথা হয়েছে বলে উল্লেখ করেছে KCNA। 2022 সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দুটি দেশ সক্রিয়ভাবে রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে এবং সেনা অস্ত্র দিয়ে সহায়তা করেছে সিরিয়া এবং উত্তর কোরিয়া। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধ শুরু এবং এর ফলশ্রুতিতে গত বছর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর সিরিয়া সরে গেলেও উত্তর কোরিয়া এখনও রাশিয়ার পাশে আছে।
ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সেনা ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করেছে উত্তর কোরিয়া। দেশটির হাজারেরও বেশি সেনা এই যুদ্ধে নিহত হয়েছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে হওয়া সেই বৈঠকের আগে কিমকে ফোন কল করে ধন্যবাদ জানিয়েছিলেন পুতিন। দর্শক, আজ এই পর্যন্তই। আল্লাহ সহায় হন। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।